আসসালামু আলাইকুম শরীফুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। শুনছিলাম কিছু আপনি মাছের ডেলিভারি দিচ্ছিলেন জি, আর কি। এখন আমি ডেলিভারি দিচ্ছি, আছে কিছু পাঙাশ মাছ ডেলিভারি দিচ্ছি, জি। কিছু চিতল মাছ ডেলিভারি দেবো, জি আর নতুন মাছ আছে কিছু ভেটকি মাছ ডেলিভারি দেবো। জি, একটু এই যে- ভেটকিটা একটু হ্যাঁ, দেখান। এই যে ভেটকি মাছটা আমার, এই যে কিছু পুরনো ভেটকি রাখছিলাম, এই জি। মাছগুলো এখন আছে, কিছু মাছ যাবে, আমার কাছে অল্প কিছু মাছ আছে। জি এই মাছ অ্যাভেলেবেল নাই, এ তো বড় মাছ তো, জি কিন্তু নতুন মাছ আবার উঠে গেছে, নতুন মাছও দিতে পারবো, ভেটকি মাছ। হ্যাঁ, জি, এটা কত ইঞ্চি সাইজ এটা আছে, শরীফুল ভাই? এটা আছে আপনার 8-9 ইঞ্চি। এই দেখেন, 8-9 ইঞ্চি। 8 থেকে 9 ইঞ্চি সাইজের, এই যে দেখেন, দেখছেন 8 জি। থেকে 9 ইঞ্চি সাইজের ভেটকি মাছ। এটা হচ্ছে ভেটকি মাছ। হ্যাঁ, ভেটকি কেউ বলে, কেউ কুরাল বলে। এই মাছগুলো আমার কাছে বেশি নাই, অল্প কিছু মাছ আছে। জি, এটা হচ্ছে 8-9 ইঞ্চি, তো আমার কাছে হবে 6 ইঞ্চি 7 ইঞ্চি, এগুলো হবে মাছ। 6 ইঞ্চি 7 ইঞ্চি হবে আর কি এইগুলো আপনার কাছে। মাছের মাছ। আর এই যে কিছু চিতল ডেলিভারি দেবো, জি। পাঙাশের ডেলিভারি দেবো। জি এই মাছগুলো এখন অর্ডার হয়েছে, 200 পিস মাছের অর্ডার হয়েছে। এই জি। মাছগুলো যে হাউসে উঠায় জি, পাকায় সুস্থ সবল করে পাটির মাছটা আমি বুঝাই দেবো। আসলে শরীফুল ভাই একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে অনেকে জানে না এই ভেটকি মাছটার খাবার কি, যদি ওই বিষয়ে কিছু হ্যাঁ, বলতেন। ভেটকি মাছটা খাবার আছে আপনার ওই হাবাজোবা মাছ। এই যে হাবাজোবা পুকুরে মাছ। যদি কেউ কালচার করে, জি কালচারের পুকুরে কিছু আবর্জনা মাছ হয়ে যায়, জি, এই মাছগুলো আছে। আবর্জনা বলতে আপনার আবর্জনা দেশাল, মাছ, দেশি হ্যাঁ, পুঁটি, দেশাল জিয়া। পুঁটি টুটি জিয়া পুঁটি এগুলো হয়, এইগুলো চিতল মাছ ভেটকি মাছ খায়, এগুলো পরিষ্কার করে রাখে। জি বাজারের মাছগুলোর জন্য সুবিধা হয়। এই যে কিছু মাছে চান্দা মাছটা হয়, এই যে মাছের ক্ষতি করে, কাতলা মাছের এই যে পাকনা টাকনার ভিতরে ক্ষতি করে, জি এই জি মাছগুলো এরা খাইয়ে পরিষ্কার করে রাখে। জি রাখলে এই মাছগুলো আছে, এটা কিন্তু আলাদা বাড়তি খাবার দেওয়া লাগে না। জি, এই মাছটা ওই আপনার হ্যাঁ, এড়া মাছ, হ্যাঁ, এরা মাছ খায়, এই মাছগুলো হয়ে যায়। এই জি, দেখেন, এর অতিরিক্ত কোনো খাবার দেওয়া লাগে বাড়তি না। কোনো খাবার লাগে না। জি ওই খাবার আপনার হয়ে যায়, এটা তো আলাদা ব্যবসা। কিন্তু 500-600 টাকা কেজি বাজারে, 1-1.5 কেজি 2 কেজি হলে আপনার বাজারে 400-500 টাকা, 500-600 টাকা কেজি। জি, বুঝলাম। আপনার ডায়নাতে কিছু মাছ নাকি ধরাধরি হ্যাঁ, ওই করছে, যে- আসলে ওই এই যে মাছটা। পাঙাশ মাছটা এই যে ডেলিভারি দেবো, এই যে পাঙাশটা দিয়েছি আমি, যেটাই ডেলিভারি দিই আমি সেটারই ভিডিও করি। জি এই যে আমি এই যে পাঙাশ ডেলিভারি দেবো, কিছু চিতল ডেলিভারি দেবো, জি, এই যে ভেটকি ডেলিভারি দিচ্ছি, এই তিনটাই আজকের অর্ডার হয়েছে। এখন এই পাঙাশ কতগুলো ডেলিভারি দিচ্ছে পাঙাশ নাকি? ডেলিভারি 60,000। 60,000 পাঙাশ ডেলিভারি পুরনো দিচ্ছে। পাঙাশ 60,000 যাবে। জি আর এই সামনের সপ্তাহে নতুন পাঙাশ ডেলিভারি দেবো, ইনশাল্লাহ নতুন পাঙাশ উঠায় এই সামনের সপ্তাহ থেকে নতুন পাঙাশ দেবো। আর এই পুরনো পাঙাশ এটা দিয়ে শেষ করলাম, আরও কিছু মোটা মাছ আছে, এই মাছগুলো আর দেবো। জি, দর্শকের উদ্দেশ্যে আপনি এই পাঙাশটা ডেলিভারি দিচ্ছেন, ওই মাছটা একটু দেখাবেন হ্যাঁ, অবশ্যই। জি দেখাবো। এই সেই অরিজিনাল থাই পাঙাশ, এই যে অরিজিনাল থাই পাঙাশ, এই মাছটা ওই পুকুরে দিয়েছে। এই যে সেই অরিজিনাল থাই পাঙাশ, এই মাছগুলো ডেলিভারি দিচ্ছি। 60,000 মাছ যাচ্ছে এখন। 60,000 মাছ 60,000 ডেলিভারি মাছ দিচ্ছে। যাবে, 60,000 মাছ যাবে এই আর 60,000। মাছটা কিসের মাধ্যমে ডেলিভারি দিচ্ছে? এটা আছে ফোনের মাধ্যমে অর্ডার পাইছি। জি এই ফোনের মাধ্যমে অর্ডার পাইছি, পার্টি আসতেছে, আসে দেখে শুনে নিয়ে যাবেন। পুকুরে আসতে বলেছি সরাসরি, জি আসে দেখে শুনে নিয়ে যাবে। জি বলে যদি চলে আসেন পুকুরে, আসেন দেখে শুনে নিন। এই যে মাছ ধরেছি, পার্টি আসতেছে, আসলে ডেলিভারি দেবো ইনশাল্লাহ। আর চিতলও নেবো কিছু। চিতল দেবো- কতগুলো দেবেন? চিতল দেবো আছে 500 পিস। 500 পিস চিতল দেবেন। 8 থেকে 9 ইঞ্চি সাইজের 500 পিস চিতল দেখাবেন এখন? হ্যাঁ, দেখাবো। এই যে চিতলটাও ধরবো, এই যে পাঙাশ ধরেছি, ভেটকি ধরলাম, এবারে চিতলটা ধরবো, ধরে একবারে ডেলিভারি দেবো ইনশাল্লাহ। মাছ ছাড়ো। জি দর্শক, আমরা কোথাও না যাই, আমরা একবারে চিতলের ভিডিওটা দেখবো ইনশাল্লাহ। ডেলিভারি দিই সেইগুলোই ভিডিও দিই, দেখেছেন? ভেটকি দিলাম, পাঙাশ দিলাম, এই যে চিতল ডেলিভারি দিচ্ছি ইনশাল্লাহ। এই মাছগুলো আমি ডেলিভারি দিচ্ছি, এই মাছগুলোই আসছে। অর্ডার পাইছে এই যে 500 পিস মাছের অর্ডার পাইছে। এই যে 8 থেকে 9 ইঞ্চি 10 ইঞ্চিও থাকবে কিছু,
হ্যাঁ, আর চিতল বুঝতে গেলে জানতে গেলে দেখেন চিতলের ফোঁটায় নেজের ফোঁটা থাকতে হবে, এটা হচ্ছে অরিজিনাল নদীর চিতল। আর চিতল কোনোদিন পুকুরই হয় না। আর চিতল নদীর থেকে আমি রেনু আনি, আনে খাওয়াই দাওয়াই বড় করে বিক্রি করি। আমি বাজারেও কিছু মাছ পাইকারি দিই, বাজারেও আমার লোক আছে বিক্রি করার মতন। আর এই যে পুকুর থেকে যদি আসে সরাসরি নিতে চাই, আমার পুকুরে আসলে এই দেখেন এরকম ধরে সরাসরি এরকম সাদা চকচকে মাছ দেবো ইনশাল্লাহ, আসে আমার কাছ থেকে নিতে পারবে। চিতল, পাঙাশ, ভেটকি এ মাছ আমার কাছে ইনশাল্লাহ 12 মাস থাকে, নিতে পারবে, আমার সাথে যোগাযোগ করতে পারবে। আমার মোবাইল নাম্বার 01721 564055। এই নাম্বারে যোগাযোগ করলে আমি চিতল মাছ, ভেটকি মাছ, পাঙাশ মাছ আমি সবসময় দিতে পারবো ইনশাল্লাহ।